সেই ধুলি নয়। এটা কোন ধুলি? এটা হলো বৈষ্ণব পদ ধুলি। বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে হরিব। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হইবা মাত্র মায়ের স্নেহ ভালোবাসা, পিতার মমতা ভরা ডাক, ধন সম্পদ, বন্ধু বান্ধব, ব্যাংক ব্যালেন্স, বিষয় মোহে অন্ধ হয়ে নিতাই পদ পাশুরিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া অসত্যরে সত্য জ্ঞানে মানি। অসত্য কি? এই জগতে যা দেখছেন সব অসত্য। বাবা নিয়ে যেতে পারবে 5 বিঘা জমি, 10,000 টাকা দেবে, সঙ্গে 1 ভরি সোনা দেবে, রূপ যাবে, যৌবন যাবে, মান যাবে, জ্ঞান যাবে, পাণ্ডিত্য যাবে না, কিছু যাবে না। এসেছি একা, যেতে হবে একা। যেতে তো হবে, মরতে তো হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন ভগবানকে বলল, হে সখা, আমি আর এই মায়াময় জগতে আসতে চাই না। বলছে কেন? এখানে এলে জীব মোহমায়ায় পড়ে তোমায় ভুলে যায়। ধন নাই ধন দাও, মান নাই মান দাও, জ্ঞান নাই জ্ঞান দাও, রূপ নাই রূপ দাও, যৌবন নাই যৌবন দাও, সারাটা জন্ম শুধু নিয়ে যায়। হে ভগবান, বিনিময়ে তো তোমায় কিছু দেয় না। তুমি কৃপা করে আমায় বলে দাও যে মরণ মরিলে এই মায়াময় জগতে আর কোনোদিন আসতে হবে না। কৃপা করে সেই পথের সন্ধান আমায় দাও। ভগবান বলেন, অর্জুন, তুমি অতীব উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। তাহলে শোনো, ভগবান উবাচ অন্তকালে সমামেব শরণ মুক্তা কলেবরং য প্রজান্তি স সদা তদ্ভাবে ভাবাবিতা। অর্থাৎ অন্তিম কালে, মৃত্যুকালে, প্রাণ যাইবার কালে জীব যে ভাবনা ভাবিতে ভাবিতে, যে চিন্তা করিতে করিতে দেহ কলেবর ত্যাগ করে, পরবর্তী জন্মে সে সেই দেহ ধারণ করে। আমার এটা কার কথা? গীতার কথা না? দেহান্তে অর্থাৎ অন্তিম কালে, প্রাণ যাইবার কালে ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করে, আত্মাও তেমনি পুরাতন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন একটা দেহ ধারণ করে। সেটা তার কর্ম অনুসারে, তার কর্মফল অনুসারে। যেমন কর্ম করে প্রাণ ত্যাগ করবে, তেমন দেহ প্রাপ্ত হবে। বাবা, কথাটা ভালো করে শোনেন। তাহলে আমাদের এই যাওয়া আসার কি শেষ হবে না? কখনো পশু হইয়ে, কখনো পাখি হইয়ে, কখনো বৃক্ষ হইয়ে, কখনো মানব হইয়ে, কখনো পিপিলিকা হইয়ে। এই গীতার এই বাণীটাকে রিসার্চ করলো শ্রীমদ্ ভাগবত। বলছে, হ্যাঁ, হে প্রাণ সখা, তাহলে আমার উদ্ধারের পথ কি? অর্জুন বললেন কৃষ্ণকে। তদুত্তরে কৃষ্ণ বলল কি, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্যো
মুখ্যই মা শুচ। অর্থাৎ হে অর্জুন, তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার চরণাশ্রয় করে আমার শরণাগতি লও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দান করে অন্তিমে তোমাকে আমি আমার শ্রীচরণ পদে স্থান দেব। তাহলে অন্তিমে মৃত্যুকালে কেউ যদি আমার গুণকীর্তন করে প্রাণ ত্যাগ করে, আমি ভগবান তার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে কি করি, রথের সারথি হয়ে আমি নিজে আসি আমার ভক্তকে নেয়ার জন্য। তাকে নিয়ে যাই কোথায়? আমার নিত্য গোলক বৈকুণ্ঠে, যেখানে গেলে জীবকে আর কোনোদিন আসতে হবে না। বাবা, এই গীতার এই বাণীটাকে রিসার্চ করলো শ্রীমদ্ ভাগবত। বলছে কার ভাগ্যে অন্তিম কালে কৃষ্ণ নাম মুখে আসে? কার ভাগ্যে আসে বাবা জানেন? ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, ভ্রমিতে ভ্রমিতে মানে ঘুরতে ঘুরতে, কোথায়? 84 লক্ষ জনি। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ কররোপণ। শ্রবণ কি? শ্রবণ কীর্তন জলে করয়ে সেঞ্চন। একমাত্র প্রেমার ভক্তি ছাড়া ভগবানকে লাভ করিবার আর কোনো পথে নাই। হরি বল। সেই প্রেম ভক্তি ওটা কোথায় পাওয়া যায়? ওটা কি বাজারে কিনতে পাওয়া যায়? না গো বাবা, প্রেম ভক্তি আছে কোথায়? মহাজন বলল প্রেম ভক্তি আছে সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে। তাই আজ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। বাবা এসো এসো, মান অভিমানে ভুলে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই ভক্তের চরণে ধুলি অঙ্গে। এসো এসো ভক্তের চরণ ধুলি, সবাই ধুলি মাখো, ধুলি অঙ্গে মাখি। ও ভাই রে, এসো ভক্তের চরণ ধুলি, সবাই সবাই অঙ্গে মাখি। ও এসো সবাই ধুলি মাখো বাবা, ধুলি চরণ ধুলি অঙ্গে মাখি। দিদি ভাই ধুলি মাখে, তবে একদিন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির উদয় হবে রে। ভক্তের চরণ ধুলি ধুলি, ধুলি সবাই অঙ্গে, ধুলি অঙ্গে মাখি। তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি। ও তোমরা সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি। তবে একদিন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তির উদয় হবে। সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি। হরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি, হরে কৃষ্ণ ভক্তি উদয় হবে, উদয় হবে।
তোমরা সবাই তোমরা মাখো 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 ভক্তের ভক্তের চরণের ধুলি ভক্তের চরণের ধুলি আজ বড় ভাগ্য গুণে মিলে রে ও বড় আজ বড় ভাগ্য গুণে আজ বড় ভাগ্য গুণে এই সঙ্গ মিলেছে রে সঙ্গ মিলে এসে রে এই জীবনে এমন দিন এমন দিন আর হবে কিনা বড় ভাগ্য গুণে সঙ্গ ভক্ত সঙ্গ মিলে রে জীবনে এমন দিন এমন দিন এমন দিন ওরে হবে কিনা বড় ভাগ্য গুণে বড় ভাগ্য গুণে মিলে সঙ্গ মিলেছে রে কারো তো ভাগ্যের কথা তাই না বলা ও কারো কারো তো এই ভাগ্যের কথা যায় না বলা যায় না বলা এই যে কারে যে কুন্দি কারে যে কুন্দি ডুবে যাবে জীবন বেলা কারো তো ভাগ্যের কথা যায় না বলা ওরে কার যে কুন্দি কার যে কুন্দি ওরে কার যে কুন্দি ডুবে যাবে জীবন বেলা ডুবে যাবে জীবনে বেলা ও কারো ভাগ্যের কথা যায় না বলা কার যে কুন্দি রে ডুবিবে বেলা ভাগের কথা যায় না বলা কার যে কুন্দি ডুবিবে বেলা ও কারো ভাগ্যের কথা যায় না বলা হারে এই যে মায়েরা দিদি ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ একটা সেটা কি জানেন যেখানে সাধু সঙ্গ হবে যেখানে হরিবাসর হবে যেখানে ভাগবত পাঠ হবে সেখানে একটু যাবেন গিয়ে একটু সাধুগুরু বৈষ্ণবের মুখে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করবেন তাহলে কি হবে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করলে আত্মশুদ্ধি হয় আত্মশুদ্ধি হলে দেহের পাপতাপগুলো দূরীভূত হয় আর পাপতাপ যখন দূরীভূত হয় ধীরে ধীরে হৃদয়ে ভক্তি জন্মায় আর প্রেম আর ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না নিতাই হরি হরি বাবা শোনেন একটা কথা বলি আজকে ভালো করে শুনে যান সাধু সঙ্গ সর্বশাস্ত্র যত শাস্ত্র আছে সর্বশাস্ত্রে কয় কি কয় লব মাত্র লব বোঝেন কাকে বলা হয় লব এই লব কাকে বলা হয় একটু জানেন একটা সরিষার দানা কতটুকু খুব ছোট না দিদি এই সরিষার দানাটাকে একটা মহিষের সিংহের মাথায় যদি রেখে দেওয়া যায় কতক্ষণ থাকবে বলেন তো ছেড়ে দেওয়া আর পড়ে যাওয়া কি মা এই লব মাত্র
এই লোভ মাত্র যদি কোনো জীব কোনোদিন কখনো সাধু সঙ্গে প্রবেশ করে, একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে তার কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে অন্তরে, আজকে তো আপনারা এসেছেন সাধু সঙ্গ করার জন্য, সবাই আসছেন না, নাকি অন্য উদ্দেশ্য নিয়ে আসছেন? এই হরিবাসরে আসার কারণ কি? যাই, বহুদিন হলো হরি কথা কৃষ্ণ কথা শুনি না, বহুদিন হলো প্রসাদ পাই না, এই উদ্দেশ্য নিয়ে তো আসা, নাকি বাবা আর অন্য কোনো কারণ আছে? নেই, উদ্দেশ্যটা কিন্তু হরিবাসর। অনেকের হয়তো অনেক চিন্তা ভাবনা থাকতে পারে মাথায়, কিন্তু মূল উদ্দেশ্যটা হলো হরিবাসর। হরিবাসরে যখন আসবেন, যখন আসরে বসবেন, আপনাদের কাছে বলে যাই, শুনে যান কথাটা, ছোট বড় ভেদাভেদ করবেন না, নারী পুরুষ ভেদাভেদ করবেন না, কে ছাত্র কে শিক্ষক এটা বিচার করবেন না, কে ধনী কে মানি বিচার করবেন না। যদি বিচার করেন ছোট, তাহলে আপনার ভক্তি জীবনে জিরো। মহাপ্রভু বললেন কি, যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম, সে ছোট হোক নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধা হোক, যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম, সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা, এই জন্য সাধু সঙ্গে যাবেন। সাধু সঙ্গ গিয়ে অনেকে আসরে বসে, হায় রে এসেছে বটে, কিন্তু এসে হায় রে কি গল্প, হা হা বুঝছি, তাই তো কই বহুদিন পর বান্ধবীর সাথে দেখা হয়েছে, তো এখন কীর্তন শোনা থাক দূরে, ওই দিক কি কয় কো ভাই বান্ধবী, এই সে ভালি, এই 4 বছর পর তোর সাথে মোর দেখা হয়েছে, তোর কয়টা চাওয়া হয়েছে রে? ভাই মোর 5টা হয়েছে, তোর কয়টা হয়েছে? আন কথা ছেড়ে দেন, কৃষ্ণ কথায় মন দেন, কাজে লাগবে। বিচার করবেন না, ধুলি মাখবেন। বলতে পারেন 3 ঘন্টায় মেকআপ করে কীর্তনে আসছি, যদি ধুলি মাখি তাহলে মেকআপ নষ্ট হইয়া যাইব। কি দাদা, কত সুন্দর জ্যাকেট গায়ে দিয়ে এসেছি, কোট পরেছি, প্যান্ট পরেছি, যদি ধুলি মাখি, ধুলি বাড়ি তো আছে, লুঙ্গি পরে ধুলি মাখমুনি। কি বাবা শোনেন, পথে ঘাটে ধুলি আছে, বাড়ির সামনে ধুলি আছে, এই ধুলি সেই ধুলি নয়। এটা কোন ধুলি? এটা হলো বৈষ্ণব পদ ধুলি। বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে হরি বল। আর বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন কখনো কোনো লাগে পাপীর গায়, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। বলা তো যায় না এই আসরে কয়জন বৈষ্ণব আছে। তাই এসো বাবা, আজ মান অভিমান ভুলে যাই, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই মিলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। এসো এসো ভক্তের চরণ ধুলি, ধুলি সবাই অঙ্গে মাখি, অঙ্গে মাখি। এসো এসো বৈষ্ণব চরণের ধুলি সবাই অঙ্গে মাখি। ও এসো বৈষ্ণব চরণের ধুলি সবাই অঙ্গে মাখি। তবে একদিন জীবনে কৃষ্ণ ভক্তির উদয় হবে। ও তুমি অন্তিমে গোবিন্দ পাবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। অন্তিমে গোবিন্দ পাবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। তোমরা মাখো মাখো বৈষ্ণব